আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আনাচে কানাচে লুকিয়ে রয়েছে বিভিন্ন লৌকিক এবং অলৌকিক ইতিহাস। এরকম এক 500 বছর পুরাতন ইতিহাস রয়েছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত অগ্রদ্বীপে। এখানে চৈত্র মাসের বিশেষ তিথিতে ভগবান গোপীনাথ ভক্তের শ্রাদ্ধানুষ্ঠান করে। এই উপলক্ষে প্রতি বছর এখানে বিশাল মেলার আয়োজন হয়। এই মেলাকে শ্রাদ্ধের মেলা বা চিরের মেলাও বলা হয়ে থাকে। এই বছর এই মেলায় নতুন কি থাকছে, এই বছর এই মেলায় পৌঁছিয়ে এটা কি দেখা গেল? কমি এক ভক্তকে দেখা গেল ভর উঠতে, আর তারপর কি হলো সেটা আপনাদের দেখাতে চলেছি। ভক্ত সমাগমের মধ্যে হঠাৎই একজন মহিলার ওপর এরকম ভর পড়তে দেখা গেল। এছাড়াও এই মেলাটি এই বছর কিভাবে সেজে উঠেছে, কিভাবে বর্তমানে এই মেলায় আসতে হবে আপনাদের, এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত লক্ষ লক্ষ মানুষের আগমনের বিশেষ ইতিহাস কি আছে এই মেলার, সম্পূর্ণটাই জানাতে চলেছি আজকে যাযাবর টিভির এই প্রতিবেদনে। তার আগে প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে অনুরোধ থাকবে, যেই দর্শক বন্ধুরা আজকে এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি অবশ্যই সবার আগে ফলো করে দেবেন। বহু পুরাতন এই গোপীনাথের মেলা বা শ্রাদ্ধের মেলায় যাওয়ার উদ্দেশ্যে আসা পুণ্যার্থীরা সাধারণত লোকাল ট্রেনে করে এই অগ্রদ্বীপ স্টেশনে এসে পৌঁছন এবং অগ্রদ্বীপ স্টেশন থেকে বাইরে বেরিয়ে পেয়ে যান অটো সার্ভিস। আর এখানে বর্তমানে অটো ভাড়া পড়ছে নদীঘাট পর্যন্ত জনপ্রতি 10 টাকা, এবং জানা গেল এখন মেলা উপলক্ষে সারা রাতি অটো সার্ভিস পেয়ে যাবেন আপনারা, এবং এখান থেকে নদীঘাট পর্যন্ত পৌঁছতে আপনাদের সময় লাগবে 10 থেকে 15 মিনিট। তারপর আপনাদের 5 টাকা টিকিটের বিনিময় এরকমভাবেই নদী পার হয়ে ওপারে পৌঁছতে হবে, অর্থাৎ যেখানে মেলাটি হচ্ছে। আর সেখানে পৌঁছে দেখা গেল রীতিমতো দূর দূরান্ত থেকে আগত সাধু সন্তরা এসে ভিড় জমিয়েছে। দেখা গেল বিভিন্ন বাউলদেরও দর্শন। এই মেলায় আসলে স্বাভাবিকভাবে আপনাদের মধ্যে এক গ্রামীণ মেলার অনুভূতি জাগ্রত হবে। তার কারণ হচ্ছে এক পাশে এরকম বিভিন্ন ধরনের বাউলের আখড়া, আরেক পাশে সম্পূর্ণ বিস্তারিত এরিয়া জুড়ে এক গ্রামীণ মেলার পরিবেশ। এ এক অন্যরকম অনুভূতি অবশ্যই আপনারা অর্জন করতে পারবেন। তবে সর্বপ্রথম জেনে নেওয়া দরকার এই গোপীনাথের পুজো বা এই গোপীনাথের মেলা বা শ্রাদ্ধের মেলার বিশেষ কারণটি কী ছিল। জনশ্রুতি অনুযায়ী জানা যায় 15 শতকের প্রথম দিকে শ্রী চৈতন্যদেব অগ্রদ্বীপে তার ভক্ত গোবিন্দ ঘোষের কাছে এসেছিলেন। এখানেই শ্রী চৈতন্যদেব একটি শ্রীকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করেন এবং তার নাম দেন গোপীনাথ, এবং এই মন্দিরের দায়িত্বভার গোবিন্দ ঘোষের হাতে দিয়ে তিনি নীলাচলে প্রস্থান করেন। গোবিন্দ ঘোষ ছিলেন ভগবান গোপীনাথের একনিষ্ঠ সেবক। তার 5 বছরে পুত্র সন্তান মারা যাওয়ায় শোনা যায় সে প্রচণ্ড ভেঙে পড়েছিলেন। সেই সময় এই গোপীনাথ তার স্বপ্নে আসেন এবং তাকে বলেন তার ছেলে হয়ে গোপীনাথ অবশ্যই তার সঙ্গে সবসময় থাকবেন। এরপর 1588 খ্রিস্টাব্দে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে মারা গিয়েছিলেন শ্রী চৈতন্যদেবের এই একনিষ্ঠ ভক্ত এবং পার্ষদ গোবিন্দ ঘোষ, এবং তিনি মারা যাওয়ার পর জানা যায় এই গোপীনাথ একটা পুত্র সন্তান হিসেবে যাবতীয় সমস্ত শ্রাদ্ধাদি কাজ করেছিলেন। আর সেই কারণেই সেই তিথিকে স্মরণ রাখতে প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় গোবিন্দ ঘোষের পরলৌকিক বা চিরে মহোৎসব। এরপর থেকেই এই বিশেষ তিথিতে বহু বছর ধরেই এখানে জাগ্রত গোপীনাথের পুজো এবং এই শ্রাদ্ধাদি অনুষ্ঠান উপলক্ষে মেলার আয়োজন হয়। আর সেই মেলায় অংশগ্রহণ করতে এবং এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে ছুটে আসেন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরা। এত ভক্ত সমাগমের মধ্যে হঠাৎই একজন মহিলার ওপর এরকম ভর পড়তে দেখা গেল।
এই অনুষ্ঠান উপলক্ষে এখানে 3 দিন ধরে চলে হরি নাম সংকীর্তন, পুণ্যার্থীদের জন্য থাকে বিশেষ প্রসাদেরও ব্যবস্থা। তা কত লোকের রান্না হচ্ছে তাও আনুমানিক 10,000 মানুষের অ্যারেঞ্জমেন্ট। আজকে কি এটা সারাদিন রাত ধরে খাওয়ানো হচ্ছে? কদিন থাকবে এটা, মানে খাওয়ানোর ব্যবস্থাটা? আচ্ছা, খাওয়ানো দাওয়ানোটা একদিনই থাকবে। এইটা গোপীনাথ মন্দিরের ট্রাস্ট থেকে করানো। খিচুড়ি তো দেখা যাচ্ছে বেশ সোয়াবিন টোয়াবিন সবকিছু সবজি দিয়ে করা হচ্ছে নাকি? বাহ, আচ্ছা। আমার তো আমাদের যা মনে হচ্ছে মানুষের ভিড় থেকে 10,000 বেশি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এরকম আরো নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে আমাদের দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন, কারণ আমরা যাযাবর টিভির পক্ষ থেকে সবসময় চেষ্টা করি এরকম নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।